কিছুই না আমি আপনার। তাহলে আমার সাথে আপনার প্রেমের সম্পর্ক কি সম্পর্ক? এটা কোন প্রেম? এটা আমি বুঝলাম না। এটা কি সম্পর্কটা কি আপনার লগে আমার? কি এর প্রেমের সালাম দিলেন? আর প্রেম কত প্রকার কি কি? হ্যাঁ, দিয়েও যদি থাকেন আপনি একটা শিল্পী, আপনি বুঝাই তো দিচ্ছেন। আপনি যেটা বুঝছেন এইটাই আমাকে বুঝাইবেন যে কোন প্রকারের সালামটা আজকে আপনি আমাকে দিচ্ছেন। একেবারে সাইডে মেরে গান গাওয়া যাইব না, তাহলে পালা গানের বাউল গানের কোনো মজা থাকবো না। তো সমস্যার সমাধান করে শারীরিকভাবে আবার আমাদের মাঝে দেয় সুস্থভাবে। ভক্তি রইল আমার শিক্ষা গুরু খুরশেদ আলম ফকির খুরশেদ আলম দয়াল চিশতি তাদের চরণে। আজকে যেই দয়াল বাবাকে স্মরণ করে মিলন মেলার আয়োজন, তো ইউটিউবে আমার গান শুনে উনি আমার গানের ভক্ত ছিলেন। ওনার সামনে বসে যেন একদিন গান করি, ওনার সে আশা ছিল। আমাকে যখন সজীব চিশতি সাহেব যিনি ফোন দিয়েছিলেন, তো আপনি আমাকে বলা হলো যে আপনি আমাকে চিনবেন না, তবে আপনার সাথে আমার গুরু কথা বলছিল, তিনি এখন আর আমাদের মাঝে নাই। আলোচনা কিছুক্ষণ করার পরে আমাকে এই তত্ত্বটা দেওয়ার পরে আমি বললাম যে টাকা পয়সা এখানে আর চাওয়ার মতো কোনো জায়গা নাই, কারণ যেই মানুষটা আমার গান শোনার জন্য পাগল ছিল সেই মানুষটা আজকে চলে গেছে। তার উফাত দিবস উপলক্ষে আজকে আমি নয়ন শেখকে গান গাওয়ানোর জন্য দাওয়াত করা হচ্ছে। এখানে যদি আমি বলি যে আপনার উস্তাদের ওসিয়ত, এখানে আমারে আপনি 70-80 হাজার টাকা দিবেন, আমি এই সুবিধা সিস্টেমের শিল্পী হইলে আমার ভিতরে নিমক হারামই প্রকাশ পায়। আমি ওনার প্রতি ভক্তি জানাই। মানুষ পৃথিবী থেকে মারা যায় না। মানুষ যদি মারা যাইতো তাইলে গুরুস্থানের পাশে দিয়া গেলে আসসালামু আলাইকুম হালাল কবর বইলা কেউ সালাম জায়গা পরিবর্তন, কাল পরিবর্তন। যেমন এই ধরাধাম থেকে আরেকটা জগতে সে চলে গেছে। আমাদের ওলিয়া উলিয়াদের জীবনী পড়লে অনেক প্রমাণ আছে, তারা এখনো যারা খাস ভক্ত, যারা প্রকৃত দিনদারওয়ালা ভক্ত, যাদের কলব জারি হয়েছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে। আমাদের সাহেব কাচারি নামে একটা বাজার আছে, ওইখানে একটা মাজার আছে, হযরত আয়াত আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি। সেই মাজারের ইতিহাস এখনো 40-50 বছরের মানুষের বয়স যাদের আছে তারা বলে মাঝে মাঝে কে জানি ঘোড়া দিয়ে আসে, মাঝে মাঝে কে জানি ঘোড়া দিয়ে আসে। শুধু ঘোড়ার পায়ের শব্দ শোনা যায়, যাওয়ার সময় পিছন থেকে কিছু দেখা যায়, একটা ঘোড়া দিয়ে কেউ সাদা পাগড়ি পরানো, জামা পরানো একটা পুরুষ মানুষ যাচ্ছে। তাহলে এটা অস্বীকার করার কোনো ব্যবস্থা নাই। আমাদের আজকের এই মিলন মেলার প্রধান অতিথি জনাব কাজী আবু বক্কর সিদ্দিক, কাউন্সিলর 50 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। ওনার প্রতি ভক্তি নিবেদন করি। সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোস্তফা জামান ভুট্টু, সাবেক সভাপতি 49 নং ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ। ভক্তি নিবেদন করি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাহিন মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক ও দলিল লেখক, টঙ্গী সাব রেজিস্ট্রি অফিস। ভক্তি নিবেদন করি আমাদের উরস পরিচালনা কমিটি মোহাম্মদ মানিক মিয়া, মোহাম্মদ জয়নাল আবেদিন খোকন ও মোহাম্মদ মোস্তফা চৌধুরী। তার সঙ্গে সিয়াম আহমেদ চিশতি, সার্বিক তত্ত্বাবধায়ক চিশতিয়া মঞ্জিল।
ভক্তি নিবেদন করি। আয়োজন ও সার্বিক সহযোগিতায় শরীফ চিশতি আল কাদরি এর ভক্ত আশেকান এবং এলাকাবাসী সকলের প্রতি ভক্তি নিবেদন করি। আজকে জিনার সাথে আমি গান করব, বাংলাদেশের স্বনামধন্য গায়িকা আকি সরকার, তার প্রতি সালাম নিবেদন করি। তার সাথে যারা হ্যান্সে আছেন এবং আমার সাথে যারা আছেন সকলের প্রতি সালাম নিবেদন করি। আমাদের মঞ্চে অনেক জ্ঞানী মানুষ বসে আছেন, সকলের নাম আমার জানা নাই, সকলের কাছে আমার ভক্তি নিবেদন করি। সাউন্ড অত্যন্ত চমৎকার, দীপু সাউন্ড সিস্টেম, ধন্যবাদ জানাই আপনাকে। অনেক ইউটিউবার আসছেন, আপনাদের প্রতি সালাম জানাই। আপনারা পারেন একজন শিল্পীকে জেলের ভাত খাওয়াইতে, আবার আপনারা পারেন একজন শিল্পীকে জেল থেকে বাহির করতে। সিস্টেম কইরা কথাবার্তা অনেক হইতে পারে, কারণ আমরা বাউলরা খোলামেলা কথা বলি, এটা আমাদের একটা অপরাধ হয়তো কিছু মানুষের কাছে। তবে পরিষ্কার কথা বলাটা এটা আমার জন্য মনে করি অধিকার, এটা প্রত্যেকটা মানুষের জন্য। যাই হোক, সেটা হতে হবে যেন সঠিক তত্ত্বে সঠিক পক্ষে, যেন সেই কথা তাকে কারো যেন নিন্দা না থাকে। প্রতিপক্ষ থাকবে, এটা যখন পৃথিবীর সৃষ্টি হয়েছে তখন থেকেই প্রতিপক্ষ হয়েছে। হ্যাঁ, হাবিল কাবিল থেকে শুরু কত অনেক আলোচনা থাকবে। আজকে পালাগান হবে, চেষ্টা করব বাজে আলোচনা না করে যেন সঠিক জায়গায় কিছু আলোচনা করতে পারি। মালিক যেন সেই তৌফিক দান করে। বেহালা যার আশা ছিল আপনাদের মতো সামনে বসে বা আমার ডাইনে বসে আসনে বসে গান শুনবে, আমি মনে করি, কারণ মারিফতের দলিল বাদ দিলাম, শরীয়তের দলিলে কয় প্রত্যেক শুক্রবারে প্রত্যেকটা আত্মা সন্তানের দ্বারে দ্বারে যায়, তার জন্য ভালো দোয়া করতো সন্তানেরা। তাহলে শরীয়তের দলিল প্রমাণ করে যিনি পৃথিবী থেকে চলে যায় সেই আত্মা রমজান মাসে এবং প্রত্যেক শুক্রবারে সন্তানের ঘরের দুয়ারে যায়, সন্তান যেন তার জন্য ভালো দোয়া করে। এটা শরীয়তের দলিল। আর মারিফতের দলিলে যদি যায় তাহলে এখানে তো কোনো কথা নাই। আর আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলছে, ওলিয়া আউলিয়াদের কোনো ভয় নাই, তাদের কোনো মৃত্যু নাই। তারা পৃথিবীতে যেমন রিজিক প্রাপ্ত ছিলেন, কবরেও তারা রিজিক প্রাপ্ত আল্লাহর তরফ থেকে। একটা গান আমাদের প্রখ্যাত একজন আলেম, যিনি বক্তা মাওলানা তাহিরি হুজুর সাহেব, কি গানটা গাইতেন? আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের ধন খাজাই পাইয়া বসে আছে আজমিরে, কেউ পিরে না খালি হাতে গেলে খাজার দরবারে। আর একদল কয় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা কুফর বেদাত। তাহলে আল্লাহ যে কোরআনে কইছে ইন্না আতাইনা কাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি, আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ দান করছে আমার নবীজিরে আল কাউসার। আল্লাহ নবীজিরে দান করছে রহমত স্বরূপ কোরআন। এটা কি আল্লাহ সরাসরি আপনার কাছে আমার কাছে দিছে? হ্যাঁ, তাইলে আল্লাহ কি পারতো না আসমান থেকে একটা একটা কিতাব একটা একটা মসজিদে দিয়ে দিত? কেউ কোনো কিছু বলতে পারতো? কোনো মানে আইন চলতো এই জায়গায়? আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ দিছে। আচ্ছা, তাহলে এর ভিতরে আল্লাহ নবীজির কদর বাড়ানোর জন্য তার মাধ্যমেই আল্লাহ বলছে আমি রসুলকে প্রেরণ করেছি তামাম পৃথিবীর 18,000 মাখলুকাতের জন্য রহমত স্বরূপ। তাইলে আমার নবী যদি রহমতের ভান্ডার হয়, বেলায়েতের যুগে এই রহমত বায়া আসতে হবে। আপনি প্রধানমন্ত্রী মাল কি সাধারণ মানুষ কি সরাসরি পায়? হ্যাঁ, আপনাদের এখানে এমপি সাহেবের কাছে আসবো, এমপি সাহেব কাউন্সিলর সাহেবরে দিবে নাকি? এইভাবে আসতে আসতে
সাধারণ মানুষের কাছে আসবে। কেন সরকার কি ইচ্ছা করলে আপনারা আমারে দিতে পারে না সরাসরি? না, বিশৃঙ্খলার সৃষ্টি হবে, এই কারণে সরাসরি দিবে না। যে একবার নিব সে 4 বার নিতে পারে, এই কারণে দিবে না। তো এখানে যাই হোক চেষ্টা করব, আমি যার ইচ্ছা ছিল আমি নয়ন শেখের 2-1টি গান শুনবে, আমি সেই দয়ালকে স্মরণে রেখে তার নামের উপরেই আমি অধমের ক্ষুদ্র মানুষের একটি রচিত গান আমি তাকে উৎসর্গ করব। আমি তোমার গোলাম হইয়া শরীফ চিশতি সারা জীবন থাকিব কাঙাল জেনে আমারে পাপী জেনে অধম জেনে তোমার চরণে কি আমার ঠাই হইব। আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব। আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব। কাঙাল জেনে শরীফ চিশতি অধম জেনে কাঙাল জেনে চরণে কি ঠাই হইব। অধম জেনে চরণে কি ঠাই হইব। তোমার জানে জগৎ জুড়ি দয়া, তোমার প্রেমে পাগল হইয়া ছাড়লাম ঘর বাড়ি। তুমি আমার আমি গো তোমার জানে জগৎ জুড়ি দয়া, তোমার প্রেমে পাগল হইয়া ছাড়লাম ঘর বাড়ি। আশার পন্থে চায়া থাকি গোপনে দেখা দিও। আশার পন্থে চায়া থাকি গোপনে দেখা দিও। কাঙাল জেনে পাপী জেনে অধম জেনে চরণে কি ঠাই হইব। পাপী জেনে চরণে কি ঠাই হইব। রুগী গজেজন সে জানে যন্ত্রণা, এই দুনিয়ার ঔষধ বড়ি তার কাজে লাগে না। প্রেম রোগে রুগী গজেজন প্রেম রোগে রুগী গজেজন সে জানে যন্ত্রণা, এই দুনিয়ার ঔষধ বড়ি তার কাজে লাগে না।
তোমার একটু দয়া হইলে আমার রূপ সেরে যাইব তোমার একটু দয়া হইলে আমার রূপ সেরে যাইব কাঙাল জেনে শরীফ সৃষ্টি অধম জেনে চরণে কি ঠাই হইব কাঙাল জেনে চরণে কি ঠাই হইব তোমার গদয়াল হইয়া গেল পার দয়াল আমার দিকে শুনো জরে তাকায় একবার আরে কত পাপী তোমার গদয়াল হইয়া গেল পার দয়াল আমার দিকে শুনো জরে তাকায় একবার নয়ন শেখে হইতে পার তোমারই গানে গাইব আমি পাপী হইতে পার শরীফ সৃষ্টির গান গাইব কাঙাল জেনে পাপী জেনে অধম জেনে চরণে কি ঠাই হইব পাপী জেনে চরণে কি ঠাই হইব আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব কাঙাল জেনে চরণে কি ঠাই হইব অধম জেনে চরণে কি ঠাই হইব কাঙাল জেনে তোমার চরণে কি আমার ঠাই হইব তবে আজকে আমাদের নয়ন শেখ ওনার কিন্তু এখানে আজকে মানে খুব প্রাধান্যটা বেশি বেশি কেন এই দরবারের যিনি হুজুর ছিলেন উনি নাকি নয়ন ভাইয়ের গান শুনতে চাইছিলেন সুবহানাল্লাহ কিন্তু হয় নাই নয়ন ভাইয়ের এই সৌভাগ্যে হয় নাই এই দরবারের মুর্শিদ কেবলা যিনি ছিলেন তাকে গান করানোর গান শোনানোর এটা গান কমিটি যারা তাদেরও একটা মানে তার প্রতি একটা অন্যরকম ভালোবাসা আর যেখানে ভালোবাসা থাকবে সেখানেই স্বয়ং খোদা থাকবে যেখানে প্রেম নাই যেখানে ভালোবাসা নাই সেখানে স্বয়ং খোদাও নাই এটা আমাদের বুঝতে হবে আমি ধন্যবাদ জানাই আমার নয়ন ভাইকে আর এখানে আসার আমি যে এখানে আসছি আজকে এটার পিছনেও অবদানটা হলো নয়ন ভাই এই যে একটা শিল্পীর প্রতি একটা শিল্পীর ভালোবাসা এটা অনেক বড় কিছু আমাদের জন্য দোয়া রাখবেন তো ভাইয়ের পাশাপাশি আমি একটি গান করে বসবো তারপর কর্তৃপক্ষ থেকে যেভাবে আজকে ধারা দিবে পালা দিবে আমরা চেষ্টা করব সেভাবে গানগুলি করার জন্য প্রতিপক্ষ শিল্পী আখি সরকার তাকে প্রেমের সালাম দেওয়া দরকার আচ্ছা বলছে না বলছে আমি জানতে চাই আমি আপনার কিছুই না কিছুই না আমি আপনার
তাহলে আমার সাথে আপনার প্রেমের সম্পর্ক কি সম্পর্ক? এটা কোন প্রেম? এটা আমি বুঝলাম না। এটা কি সম্পর্কটা কি আপনার লগে আমার কি এর প্রেমের সালাম দিলেন? আর প্রেম কত প্রকার কি কি? হ্যাঁ, দিয়েও যদি থাকেন আপনি একটা শিল্পী, আপনি বুঝাই তো দিচ্ছেন। আপনি যেটা বুঝছেন এইটাই আমাকে বুঝাইবেন যে কোন প্রকারের সালামটা আজকে আপনি আমাকে দিচ্ছেন। একেবারে সাইডে মেরে গান গাওয়া যাইব না, তাহলে পালা গানের বাউল গানের কোনো মজা থাকবো না। দরবারকে উদ্দেশ্য করে আমার ছোট করে একটা গান। ধন্যবাদ সবাই। আমার আর কিছু লাগে না ভালো, শরীফ চিস্তি তুই সারা। আর কিছু লাগে না ভালো, শরীফ চিস্তি তুই ছাড়া। আমি দয়ালের পীড়িতের মহরা, ওরে যাই না কি করবি তোরালো, বুঝা কি করবি তোরা। আমি দয়ালের পীড়িতের শরীফ চিস্তির আমি দয়ালের, আমি ভান্ডারির পীড়িতের মহরা। আর যাই না কি করবি তোরালো, বুঝা কি করবি তোরা। আমি শরীফ চিস্তির পীড়িতের মহরা। অন্তরে আমি তোমার নামে পাগল হইয়া হইয়াছি আত্মহারা। তোমার নামে পাগল হইয়া হইয়াছি আত্মহারা।
জগতে আমি কইরা তোমার আমি গুণাসিনী কলঙ্কিনী হইলাম জগতে আমি কইরা তোমার প্রেম গুণে জীবনতে হইছি মরা কইরা তোমার প্রেম গুণে জীবনতে হইছি মরা পাগলি মায়ের উমর চাঁদের শরীফ চাঁদের পিহিতের মরা আরে যাইবা কি করবি তোহরালো বুঝা কি করবি তোরা আমি দয়ালের পিহিতের মরা ওরে যাইবা কি করবি তোহরালো বুঝা কি করবি তোরা শরীফ চাঁদের পিহিতের মরা ওরে যাইবা কি করবি তোহরালো বুঝা কি করবি তোরা শরীফ চাঁদের পিহিতের মরা ওরে তুমি ছাড়া যাইবার জায়গা না দয়াল তোমার চরণ তলে দিও একটু ঠাই ওরে তুমি ছাড়া দয়াল তোমার চরণ তলে দিও একটু ঠাই সরকার হে মাহায় হেতে আর কে নাই খাজা বাবা তুই সারা সরকার হে মাহায় হেতে আর কে নাই শরীফ চাঁদ তুই সারা আমি দয়ালের পিহিতের মোহরা ওরে যাইনা কি করবি তোহরালো বুঝা কি করবি তোরা শরীফ চাঁদের পিহিতের মোহরা ওরে যাইবা কি করবি তোহরালো বুঝা কি করবি তোরা শরীফ চাঁদের পিহিতের মরা ওরে যাইবা কি করবি তোহরালো বুঝা কি করবি তোরা শরীফ চাঁদের আমার আর কিছু লাগে না ভালো শরীফ চাঁদে তুই সাহারা আর কিছু লাগে না ভালো শরীফ চাঁদে তুই সাহারা আমি দয়ালের পিহিতের মোহরা ওরে যাইনা কি করবি তোহরালো বুঝা কি করবি তোরা শরীফ চাঁদের পিহিতের মোহরা ওরে যাইনা কি করবি তোহরালো বুঝা কি করবি তোরা পাগলি মায়ের পিহিতের মোহরা ওরে যাইনা কি করবি তোহরালো বুঝা কি করবি তোরা আমি দয়ালের পিহিতের মোহরা ওরে যাইনা কি করবি তোহরালো বুঝা কি করবি তোরা আমি দয়ালের পিহিতের মোহরা ওরে শরীফ চাঁদের পিহিতের মোহরা আমার ফারুক চিস্তির